নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। রাধা রাধা বন্ধুরা। বন্ধুরা, আমরা তো সকলেই মায়ের বিরাট ভক্ত। মাকে আমরা প্রচুর ভালোবাসি এবং তার কাছেই আমরা সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু বলে থাকি। আজ এরমই এক মায়ের কথা আপনাদেরকে বলবো, মা কালী। হ্যাঁ, নৈহাটির মা কালী অথবা বড় মা। আমরা জেনে নেব এই বড় মায়ের সম্পর্কে কিছু অজানা তথ্য। কিভাবে এই মায়ের মন্দির বা এই মা আজ সবার কাছে খুব প্রিয় হয়ে উঠলেন, কেনই বা সবাই সমস্ত দুঃখ কষ্ট ভুলতে বা সমস্ত রোগ ব্যাধি থেকে নিজেকে নির্মূল করতে বারবার মায়ের কাছে ছুটে যান। চলুন আজ সেই বিষয়ে আমরা জেনে নিই। ঈশ্বরের প্রতি মানুষের ভক্তি এক একজনের ক্ষেত্রে এক এক রকম। বলা হয় এই পৃথিবীতে হিন্দুদের মধ্যে যেমন বৈষ্ণব ধর্মে বিশ্বাসী মানুষ রয়েছেন, ঠিক তেমনি মা কালীর ভক্তর সংখ্যাও কিন্তু কম নয়। পৃথিবীতে যুগে যুগে একাধিক সাধক ও অবতারের কথা হিন্দু ধর্মের প্রসঙ্গক্রমে উঠে এসেছে, যারা মা কালীর বন্দনা গীতি গেয়ে আছেন আজীবন ধরে। রামপ্রসাদ, বামাখ্যাপা, শ্রী রামকৃষ্ণ নামের তালিকাটা কিছুতেই ছোট হওয়ার নয়। হিন্দুদের ৩৩ কোটি দেবদেবীর কথা বলতে গেলে মা কালীর বিভিন্ন রূপের কথা সবার আগে মনে আসে। বাংলার ১২ মাসে প্রায় প্রত্যেক মাসেই শনি কিংবা মঙ্গলবার অমাবস্যা তিথির কথা মেনে কোথাও না কোথাও এই মায়ের পুজো হতে চলে। প্রথমেই আমরা জেনে নেব মায়ের বর্ণনা সম্পর্কে। নৈহাটির বড় মায়ের উচ্চতা প্রায় ২১ ফুট এবং ১৪ হাত লম্বা। এই মা নৈহাটিতে পূজিত হন। প্রায় ১০০ বছরেরও বেশি এই পুজো ধরে চলছে। নৈহাটির বড় মায়ের পুজো নিয়ে আর মাহাত্ম্য নিয়ে ভক্তদের মধ্যে অটুট বিশ্বাস রয়েছে। এই মায়ের মন্দিরে সব ধর্মের মানুষ আসেন এবং সব বর্ণের মানুষ আসেন নিজের মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে, এবং সকলেরই ইচ্ছা মা পূরণ করে দেন। কাউকে খালি হাতে ফেরান না বলেই লোকমুখে বিশ্বাস। উত্তর ২৪ পরগনার নৈহাটির অরবিন্দ রোডের অমাবস্যার রাতে এই পুজোকে ঘিরে লক্ষ লক্ষ ভক্তদের ঢল নামে। এখানকার মায়ের পুজোর ইতিহাস জানতে গেলে ফিরে যেতে হবে প্রায় ৯০-৯৫ বছর আগে। কথিত আছে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার ৪ বন্ধু মিলে ভাঙা রাসের মেলা দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে রাধাকৃষ্ণের বিশালাকার মূর্তি দেখে নৈহাটির ছোট রক্ষাকালীর মূর্তিকে বড় আকার দেওয়ার পরিকল্পনা ভবেশবাবুর মাথায় আসে। প্রাথমিকভাবে চক্রবর্তী বাড়িতে পুজো শুরু হলেও তা পরে সার্বজনীন পুজোর আকার ধারণ করে। তার কারণ মায়ের মূর্তি ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং এর সমস্ত খরচই ভক্তদের দান থেকেই ওঠে। এখানকার মা মূর্তির আগাগোড়াই সোনা এবং রূপোর গয়নায় মোড়া থাকে। ভক্তদের দেওয়া প্রায় ১.৫ কোটি টাকার গয়না সারা বছর রাখা থাকে। শুধুমাত্র পুজোর সময় গয়না বের করে এনে মাকে সাজানো হয়। মায়ের জন্য বর্তমানে ১০০ ভরি সোনা ও ২০০ ভরি রূপোর গয়না রাখা আছে। বিসর্জনের আগে সেই আসল গয়না খুলে মাকে ফুলের গয়নায় সাজানো হয় এবং প্রতিমা নিরঞ্জন হয়। দুর্গাপুজোর পর কোজাগরী পূর্ণিমার দিন থেকেই কাঠামো প্রস্তুত করা হয়। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার দিন হাজার হাজার ভক্তের ঢল নামে মায়ের কাছে। বৈষ্ণব মতে দক্ষিণাকালী রূপে মা এখানে পূজিতা হন। ৫ দিন ধরে হৈ হৈ করে মায়ের পুজোর শেষে বিসর্জনের দিন মন ভারাক্রান্ত হয় এলাকার সকলের। অপেক্ষার আবার সেই একটা বছর দিন গোনা শুরু হয়ে যায় এবং মার দিকে তাকিয়ে সবাই হাউ হাউ করে কাঁদতে থাকে। এরকমভাবেই বছরের পর বছর মায়ের পুজো হয়ে আসছে এবং ঠিক এরকমভাবেই প্রত্যেক দিন মা প্রত্যেক ভক্তের মনোবাঞ্ছা পূরণ করছে, সে যেই ধর্মেরই মানুষ হোক বা যেই বর্ণেরই মানুষ হোক। এছাড়াও এই মায়ের অনেক অলৌকিক ঘটনা রয়েছে। যাদের সন্তান হচ্ছে না, যাদের ঠিক মতন বিয়ে হচ্ছে না, বা যাদের চাকরি হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, ঋণ ধার দেনায় জর্জরিত হয়ে আছে, সব কিছুরই ইচ্ছা মা পূরণ করে দেন। শুধু মাকে ভক্তি ভরে মায়ের কাছে গিয়ে সমস্ত ইচ্ছা বলতে হয়।
তারপরে মা সবার ইচ্ছা পূরণ করে দেন। এরকম অনেক অলৌকিক ঘটনার সাক্ষী প্রচুর মানুষ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মায়ের কাছে আসেন সবাই পুজো দিতে এবং তার মনোবাঞ্ছা পূরণ করতে। তাই তো সবাই বলেন, ধর্ম হোক যার যার, তবে বড় মা সবার। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারাও আপনাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য বড় মায়ের কাছে আবেদন করতে পারেন, আর তার সাথে সাথে নিজের ইচ্ছাটাও পূরণ করতে পারেন এবং বড় মাকে ভক্তি ভরে ডাকুন, দেখবেন সব মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড় মা। নমস্কার।